বাটলারের একগুই হাইলাইন ডিফেন্সে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার। দেখুন, ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে স্বাগতিক বাংলাদেশ শুভ সূচনা করতে পারেনি। মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলে হেরেছে আইফেদা খন্দকাররা। এই হারে বাংলাদেশের ফুটবলারদের ব্যর্থতার চেয়ে ব্রিটিশ কোচ পিটার বাটলারের একগুই হাইলাইন তত্ত্বই অনেকাংশে দায়ী। বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার হাইলাইন ডিফেন্স তত্ত্বে বিশ্বাসী। থাইল্যান্ডে তার এই কৌশলের জন্য বাংলাদেশ 2 ম্যাচে 8 গোল হজম করেছিল। ফলে সেই কৌশল নিয়ে অনেক সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন বাটলার। আজ সেই হাইলাইন ডিফেন্সের কারণেই মালয়েশিয়ার একমাত্র জয়সূচক গোলের দেখা পেয়েছিল। হাইলাইন তত্ত্ব অনুসারে বাংলাদেশের ডিফেন্ডাররা কিক অফ লাইনে অবস্থান করেন। ফলে প্রতিপক্ষ খুব সহজে ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে কিংবা জোরালো থ্রো দিয়ে রক্ষণ ভেদ করতে পারে। এরকম এক আক্রমণে প্রথমার্ধে মালয়েশিয়ান ফরোয়ার্ড নূর আনিশা গোল করেছেন। গোলরক্ষক রূপনা চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি। দারুণ দক্ষতায় নূর আনিশা বাংলাদেশের জালে বল পাঠান। মালয়েশিয়ার দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলে সুযোগ পেয়েছিল বাটলারের ভুল কৌশলের জন্য। কয়েকবারই বাংলাদেশের ডিফেন্স মালয়েশিয়ার ফরোয়ার্ডের কাছে পরাস্ত হয়েছে। গোলরক্ষক রূপনা চাকমা বিশেষ দক্ষতায় প্রতিবারই সেভ করেছেন। বিশেষ করে ইনজুরির সময় মালয়েশিয়ান ফরোয়ার্ড রূপনাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। মালয়েশিয়ার ফরোয়ার্ডদের মান ও গতি কোরিয়া, চীন ও থাইল্যান্ডের মতো নয়। ভালো মানের দলের বিপক্ষেও বাটলার এই হাইলাইন ডিফেন্স তত্ত্ব বজায় রাখলে বড় হারই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। মালয়েশিয়ার র্যাঙ্কিং 94, বাংলাদেশের চেয়ে তারা 10 ধাপ এগিয়ে। যদিও বছর 3 আগে মালয়েশিয়াকে ঢাকায় বাংলাদেশ 6-0 গোলে হারিয়েছিল। এশিয়া কাপ নিশ্চিত করা বাংলাদেশ এখন মালয়েশিয়ার বিপক্ষে হারল। তার ওপর আইফেদা ঋতুপর্ণারা নিজেদের মাটিতে খেলছে, অথচ খেলার মতো তেমন কোনো ধারই ছিল না। জনছাড়া ভাব আর অপরিকল্পিত ফুটবল। ঋতুপর্ণা কয়েকবার একক প্রচেষ্টায় দূরপাল্লার শট কিংবা বল নিয়ে বক্সে প্রবেশের চেষ্টা করলেও সেগুলো গোলের জন্য যথেষ্ট ছিল না। ফরোয়ার্ড শামসুন নাহার বক্সে বিপজ্জনকভাবে কয়েকবার প্রবেশ করলেও সেগুলো গোলে রূপান্তর করতে পারেনি। বাংলাদেশের ম্যাচের সবচেয়ে সুন্দর ও সহজ গোলের সুযোগ পেয়েছিল 68 মিনিটে। ঋতুপর্ণার চাকমা বাম প্রান্ত থেকে ক্রসে বক্সে আনমার্ক সাগরিকা বল পেয়েছিলেন। তার নেওয়া হেড পোস্টের একটু পাশ দিয়ে চলে যায়। ওই আক্রমণ ছাড়া বাংলাদেশ আর তেমন কোনো নিশ্চিত গোলের সুযোগ করতে পারেনি। বাংলাদেশের কোচ পিটার বাটলার 5 ফুটবলারই পরিবর্তন করেছেন। স্বপ্না তহুরা সাগরিকা, উমেলা মার্মা, জনবকে নামালেও খেলার ধারায় তেমন কোনো পরিবর্তন হয়নি। ঋতুপর্ণা খানিকটা আঘাত পাওয়ায় 80 মিনিটের আগে তাকেও তুলে নেওয়া হয়। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলবে। সেই এশিয়া কাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। নারী ফুটবল উপভোগ করতে আজ স্টেডিয়ামে 1000 দর্শক উপস্থিত হয়েছে। বাংলাদেশ ভারত পুরুষ ফুটবল ম্যাচের মতো উন্মাদনা না থাকায় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা অতটা জোরদার ছিল না। এরপরও আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী স্টেডিয়ামের দোকানপাট বন্ধ ছিল। তবে বাংলাদেশের এই হার আজকে কামও ছিল না। বাংলাদেশ এর পরবর্তী ম্যাচ খেলবে আজারবাইজানের বিপক্ষে। সেই ম্যাচের ভিডিও বা সময়সূচি নিয়ে আমাদের চ্যানেলেই ভিডিও আসবে।